ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি পুলিশের গুলিতে নিহত হওয়া আবু সাহিদের দেহ, আমি টুকরো টুকরো হয়ে যাওয়া রক্তে ভেজা মুগ্ধ, আমি বুয়েটের মেধাবী ছাত্র আবরারের শতচিৎকার, আমি জনগণের মনে জমে থাকা অশ্রু আর চিৎকার। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থিত যে প্রস্তাবটি ছিল, জুলাই হত্যাকাণ্ডে জড়িত দলগুলোর রাজনীতি নিষিদ্ধ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। মাননীয় স্পিকার, প্রথমেই আসছি তাদের কয়েকটি প্রশ্নে। মাননীয় স্পিকার, তারা ছাত্র দল ছাত্র লীগের কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আজকে দেখতে হবে যে এদের মাদার অর্গানাইজেশন কারা ছিল, কারা এদেরকে নির্দেশনা দিয়েছে। মাননীয় স্পিকার, এটা আওয়ামী লীগ ছিল। মাননীয় স্পিকার, সেই বড় জায়গা থেকে মাননীয় স্পিকার তারা বলে দিয়েছে তোমরা গুলি চালাও, তোমরা এইটা করো, তোমরা সেইটা করো। মাননীয় স্পিকার, আজকে আপনি মূল হোতাকে অ্যাড্রেস না করে আজকে ছাত্র লীগ নিষিদ্ধ হয়েছে মাননীয় স্পিকার, কিন্তু আমাদের মূল হোতা মাননীয় স্পিকার সে এখনো পলাতক রয়ে গেছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, এই যে পলাতক যে গোষ্ঠীটা, তারা যারা পালিয়ে গেছে মাননীয় স্পিকার, তাদের যে নিষিদ্ধতার কথা চলতেছে, এইখানে কেন আজকে বিরোধী দল তাদেরকে এইখানে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে মাননীয় স্পিকার? তাদের কিভাবে মাননীয় স্পিকার বৈধতা দেওয়া যেতে পারে যেইখানে তারা মাননীয় স্পিকার দেশ ছেড়ে পালিয়েছে? তাদের কোনো নেতা মাননীয় স্পিকার এখন সরাসরি গণমাধ্যমের সামনেও নেই। মাননীয় স্পিকার, আমরা জুলাই বিপ্লবে দেখেছি যে কিভাবে গণতন্ত্রের মুখে গুলি করা হয়েছে, কিভাবে আমাদের বাক স্বাধীনতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিভাবে গণতন্ত্রকে গণহত্যায় রূপ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, কাজটা কে করেছে? আমরা সবাই দেখেছি আওয়ামী লীগ করছে। এইখানে কি কোনো প্রমাণের দরকার আছে? মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী এসে বলে যায় যে আমাদের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত দরকার, আমাদের প্রমাণ দরকার। মাননীয় স্পিকার, কোথায় বসে সংসদ করতেছি আজকে? যেইখানে আমার জনগণ আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট ধারা উৎখাত করলো, সেইখানে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমার কি আইনের দ্বারস্থ হতে হবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, হাস্যকর। আজকে মাননীয় স্পিকার, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে হাজারো প্রাণ দিয়েছি মাননীয় স্পিকার। হাজারো প্রাণের আহুতিতে আমরা আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকের রক্তের বিনিময়ে আজ মাননীয় স্পিকার আমরা একটা স্বতন্ত্র সত্তা হিসাবে পেয়েছি। আমরা জনগণের ম্যান্ডেটে মাননীয় স্পিকার, আমরা কিন্তু আইনের দ্বারস্থ হয়ে বলি নাই যে আওয়ামী লীগকে ফেলে দিতে হবে মাননীয় স্পিকার। আমরা রাস্তায় নেমেছি, আমরা রক্ত দিয়েছি মাননীয় স্পিকার। ওই জায়গা থেকে আজকে তারা নিষিদ্ধর দাবি যখন তোলে, নিষিদ্ধ একটা দল করতে পারে না, নিষিদ্ধ জনসাধারণ করতে পারে, আমার সব জনগণ করতে পারে মাননীয় স্পিকার। এইটা আপনাকে বুঝতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তো হচ্ছে সংসদে তেমন কিছু উপস্থাপন করতে পারি নাই। আজকে মাননীয় স্পিকার দেখেন, প্রথমেই হচ্ছে আয়নাঘর মাননীয় স্পিকার। আয়নাঘরের হিসাব কি আমরা জানি না? আয়নাঘরে মাননীয় স্পিকার এই যে ছিলেন মাইকেল চাকমা মাননীয় স্পিকার, সে বলেছে যে আয়নাঘরে যাওয়ার চেয়ে আমি মৃত্যুকে বেছে নিব, আমি আয়নাঘরে যাব না। মাননীয় স্পিকার, এমন আয়নাঘর কে তৈরি করেছে? আওয়ামী লীগ তৈরি করেছে মাননীয় স্পিকার। তারপর আসি ভূমিমন্ত্রীর যে নির্দেশনা, হাজার হাজার কোটি টাকার যে তার সম্পত্তি বিদেশে, এই টাকা সে কোথা থেকে পেল? মাননীয় স্পিকার, আওয়ামী লীগ করছে। মাননীয় স্পিকার, শিক্ষার্থীর ওপরে গুলি চালাইছে শামীম ওসমান, তার নেতৃত্বে ছাত্রলীগ এই গুলিগুলা চালাইছে। তাহলে শামীম ওসমানকে কমান্ড কে করে? শেখ হাসিনা করে মাননীয় স্পিকার। আজকে আপনারা কোন দুনিয়ায় আছেন মাননীয় স্পিকার? আমরা দেখায় যাইতে চাই অ্যাসালমকে, আমরা দেখায় যাইতে চাই সালমান এফ রহমানকে মাননীয় স্পিকার। আজকে আওয়ামী লীগ আসছে, আইসা সে কাজটা করছে কি? সে বিচার ব্যবস্থাকে এমনভাবে ম্যানিপুলেট করছে যে তার নেতা কর্মীর কোনো বিচার নাই। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বিশ্বে যদি একটু তাকান, মাননীয় স্পিকার, জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার একা 6 মিলিয়ন জিউসকে মারছে, হিটলারকে নিষিদ্ধ করে নাই, টোটাল নাৎসি পার্টিকে নিষিদ্ধ করছে মাননীয় স্পিকার। আজকে কই দাঁড়ায় আছি? আজকে সামান্য আওয়ামী লীগকে মাননীয় স্পিকার আমরা নিষিদ্ধ করতে আমার এই সংসদে আসা লাগছে কেন? মাননীয় স্পিকার, আমরা রাস্তায় ছিলাম মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি।